দেখো ইনসার্টের হেডার ফুটার গ্রুপের পরেই আমাদের টেক্সট বলে একটা গ্রুপ আছে, এইখান থেকে টেক্সট রিলেটেড অর্থাৎ লেখা রিলেটেড কাজ আমরা করতে পারবো। তো প্রথম অপশান আছে টেক্সট বক্স। এইটা কি জিনিস? এটা হচ্ছে একটা বক্স যার মধ্যে তুমি লিখতে পারবে। অলরেডি আমরা শেপ নিয়েছিলাম, শেপের ভিতরে তো লিখতে পারছিলাম, তাই না? তো এখানে কিছু ডিজাইন করা আছে। টেক্সট বক্সে যাও এবং ডিজাইনের পজিশনও দেওয়া আছে, পাতার কোথায় বসবে এটা ক্লিক করো। টেক্সট বক্সে যখন তুমি ক্লিক করবে একটা টেক্সট বক্সের গ্যালারি খুলবে, সেই গ্যালারিতে পেজের কোথায় কীভাবে টেক্সট বক্সের ফরম্যাটটা থাকবে সেটা তুমি দেখতে হবে। ক্লিক করো, দেখো ভেবে নাও এটা পেজ, ঠিক আছে? যদি এই বক্সটা নাও তাহলে পেজের ঠিক কোন জায়গায় থাকবে? মিডিলে, ওপর সাইডে থাকবে মিডিলে। যদি এই বক্সটা নাও ঠিক সেন্টারে থাকবে। এটা হচ্ছে বাম দিক চেপে থাকবে, এটা ডান দিকে, এটা ডান দিক চেপে, এটা ঠিক মিডিলে। তাহলে এইরকমভাবে টেক্সট বক্সের গ্যালারি আছে। কোন স্টাইলটা তোমার ভালো লাগছে এইটা যদি দাও, ভার্টিক্যালি লেখা থাকবে কিন্তু বাম সাইড চেপে থাকবে। হ্যাঁ, আমরা অনেক সময় পাতার বাম দিকে কিছু লিখতে চাই, তাহলে এই ডিজাইনটা নিতে পারবো। তাহলে এইরকম কিছু প্রি ডিজাইন টেক্সট বক্স আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাতে ক্লিক করি সাপোজ, তাহলে দেখো বাম সাইডে লেখা চলে এসেছে। এই লেখাটা চেঞ্জ করে দিয়ে আমি নিজের মতন লিখে নিতে পারি। রাজারামপুর ইউথ রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের নিচে চলে আসছে। আমি চাইছি এইটুকুটাই থাক, ডি এ আর একটু আঁটছে না, একটু বড় করে দিই। যদি এটাকে একটু বড় করে দিই, আঁটবে? আর ওই ডিজাইনটা ওইরকম করা আছে, ঠিক আছে? তাহলে দেখো রাজারামপুর মুর্শিদাবাদটা কেটে দিই আমি, ঠিক আছে? মুর্শিদাবাদ রাখলাম, রাজারামপুর লালগোলা পর্যন্তই রাখলাম, ঠিক আছে? এই পর্যন্তই রাখলাম। তো এই জিনিসটা দেখো এবং সেন্টার করে দিলাম। তাহলে পাতাটা যদি ছোট করি, তোমার বাম সাইডে দেখো একটা ডিজাইন হয়ে গেল। এবার পাতাতে তুমি নর্মালি এখানে লিখতে পারো, র্যান্ড হয়েছে, র্যান্ড হয়নি, ইকুয়াল টু RAND, র্যান্ড 5টা প্যারাগ্রাফ নিই। তাহলে পাতায় আমি নর্মালি লিখলাম, পাতার বাম সাইডে একটা ডিজাইন হয়ে গেল। দেখো এই যে এই জিনিসটা তোমাকে করতে গেলে অনেক খাটতে হতো, নর্মালি করতে গেলে শেপ নিয়ে লিখা, তার ব্যাকগ্রাউন্ডে এই যে শ্যাডোটা দেওয়া আছে, এই যে শ্যাডোটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, এটা তোমাকে করতে হতো নিজে করা যায়, ঠিক আছে? তো আমি প্রি ডিজাইন পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে টেক্সট বক্সের কাজ কি? যে টেক্সট বক্স থেকে আমরা প্রি ডিজাইন বক্স অলরেডি পেয়ে যাচ্ছি, কোনো একটা ডিজাইন। এইটা যদি নিতাম তাহলে এটা ডান সাইডে আসতো, ঠিক আছে? স্টাইলটা তাহলে এইভাবে, এটা যদি সেন্টারে আসবে, এটা বাম সাইডে আসবে। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পাতার ডান দিকে আসবে। তাহলে আমি আরেকটা পাতা নিয়ে নিই, এখানে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ করি। তাহলে ব্ল্যাঙ্ক পেজ করলাম, নিউ পেজ এলো। এই নিউ পেজে গিয়ে করলাম কি, টেক্সট বক্সে গিয়ে আমি এই ডিজাইনটা নিচ্ছি, এই ডিজাইনটা। তাহলে দেখো এই ডিজাইনটার পাতার ডান সাইডটা শ্যাডো করে দিল। অনেক সময় প্রেসক্রিপশানে আমরা দেখি। এবার এখানে কিছু লেখা যদি আমার লেখা থাকে, নিজের মতন করে আমরা টাইপ করে নিতে পারবো, ঠিক আছে? এবং এটা সাইজ ছোট বড় করতে পারি। আমি এত বড় না নিয়ে একটু ছোট করে নিয়ে, একটু এরকম ছোট করে নিলাম, তাহলে ছোট করে নিতে পারি, দেখো, ঠিক আছে? তাহলে তুমি এখানে নোটস লিখে নিতে পারলে এইভাবে, এবং এই লেখাটা এখানে থাকলো, তার সাথে তুমি এই পাতাতেও নর্মালি নিজের মতন লিখতে পারবে। ক্লিয়ার? তাহলে এই টেক্সট বক্সের সাহায্যে এই ডিজাইনগুলো আমরা ডকুমেন্টেশন যখন তৈরি করবে, কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করছো, একটু দেখতে ভালো লাগবে। দেখো তুমি একটা প্রজেক্ট তৈরি করছো, প্রজেক্টে কিছু লিখছো, তাহলে বাম সাইডে এরকমভাবে লিখলে, একটা ডিজাইন করলে, সেটার ডকুমেন্টস থাকলো, তোমার স্কুলের নাম থাকলো, ঠিক আছে? বা প্রজেক্টের নাম থাকলো, পর সব পাতাতে একই ডিজাইন দিয়ে দিতে পারো, বা নতুন চেঞ্জ করতে পারো, এটাকেও চেঞ্জ করতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা টেক্সট বক্সগুলোকে ইউজ করতে পারি। এবং টেক্সট বক্সে যেটা দেখতে পাচ্ছি যে পাতার কোথায় থাকবে, এইগুলো আমরা এখান থেকে পেয়েছি। এবার তুমি যদি চাও যে আমি নিজে ডিজাইন করবো একটা টেক্সট বক্স, এবং সেই ডিজাইন করা টেক্সট বক্সটা আমি ওখানে বসাবো, এইখানে রেখে দিতে পারবে, এই গ্যালারিতে রেখে দিতে পারবে। এই সেভ দ্য সিলেকশন টেক্সট বক্স গ্যালারি যে অপশানটা আছে না, এটা সব লাস্টে দেখাবো কী করে গ্যালারিতে সেভ করতে হয়। প্রত্যেকটা কাজকে তুমি সেভ করতে পারবা, ঠিক আছে? এই অপশানটা। তো আমি এবার ধরে নাও নর্মালি ড্র টেক্সট বক্স লেখা আছে নিচে, দেখতে পাচ্ছ ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স মানে হচ্ছে তুমি একটা টেক্সট বক্স নিজের মতন করে ড্র করে নিতে পারবে। আমি লাস্ট পাতা গেলাম, এখানে গিয়ে ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম, তাহলে আমি একটা বক্স নিজের মতন করে ড্র করে নিতে পারি। যে ড্র করবো এর ভিতরে তো লিখতে পারবো। তো লেখা টেখার আগে আমি ডিজাইন চেঞ্জ করে নিই। এর ডিজাইনটা চেঞ্জ করে ধরে নাও এরকম করে নিলাম, এরকম স্টাইল করে নিলাম। আর কি করব, এর ভিতরে আউটলাইন কালারটা আমি এরকম একটু ব্লু করে দিলাম, আউটলাইন কালারটা। শেপের শেপ যদি করতে চাও, এরকম কোনো শেপ হিসাবে তুমি চেঞ্জও করে নিতে পারো, শেপটাকে এরকম চেঞ্জ করে নিতে পারো, বা যত রকমের শেপ আছে তুমি নিজের ইচ্ছে মতন করে নিতে পারো, ঠিক আছে? অনেক রকম শেপ আছে, এগুলো আমরা যেমন নিজের মতন চেঞ্জ করে নিতে পারি। তাহলে আমি নর্মালি চেঞ্জ কিছু করলাম না, নর্মাল যেরকম ছিল সেরকমই থাক। এবার আমি চাইছি যে এর একটা শ্যাডো দিতে, এটা এরকম থাকবে,
ঠিক ছোট এরকম টাইপের, এবং এটা একটা শ্যাডো দেবো। তাহলে শ্যাডো এফেক্ট এখানে আছে, আমরা পিছন দাঁড়িয়ে যে শ্যাডো দিলাম, শ্যাডোর কালার নিচে পাবো, আমরা নিচে গিয়ে শ্যাডো কালার পাবো। শ্যাডো কালারটা ইচ্ছা মতন তুমি দিয়ে দাও, যে শ্যাডো কালার এরকম দিলাম, শ্যাডোটাকে আরেকটু উপরে উঠাবো, এইরকমভাবে শ্যাডোটাকে উঠিয়ে দিলাম, একটু বাম দিক চেপে, আরো উঠাবে, আরো উঠিয়ে দাও, এই এই তাহলে এই ডিজাইনটা তুমি একটু উপরে এভাবে রেখে দাও, আর একটু শ্যাডোটাকে হটিয়ে দিয়ে একদম পাতাটা ঠেকিয়ে দেবো, এই এই দেখো। এই আর শেপটা যদি মনে একটু বড় করবো, পাতার না ঠিক মার্জিনে থাক, এইটুকুটাই থাক, আর যদি বড় করতে চাও তাহলে বড় করতে পারো। আবার তুমি চাইছো যে এই আউটলাইনটা তুলে দেবো না, সেটাও তুমি এখান থেকে নো আউটলাইন করলে কোনো আউটলাইনই থাকবে না, এরকম থাকবে, অথচ এখানে লিখতে পারবা তুমি, ঠিক আছে? দেখো এখানে লেখা যাবে, ঠিক আছে? তাহলে এই ডিজাইনটা তুমি নিজের মতন করে তৈরি করে আনলা, এখানে তুমি লিখতে পারবা। ও লেখার কালার আবার চেঞ্জ হয়ে গেল, লেখার কালারটা আমাকে দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে লেখার কালারটা আমাকে কি করতে হবে, এখান থেকে লেখার কালারটা যেন ব্ল্যাক হয়, ঠিক আছে? দেখি লেখা যায় কিনা, এবার লেখা যাচ্ছে। তাহলে আমি এখানে আমার নিজের মতন কোনো লেখাকে এখানে পেস্ট করে দিতে পারবো, এই এই হয়ে গেল। তারপরে তুমি পাতাতে যখন চলে আসবে, বাইরে চলে আসবে, পাতাতে এই পাতাতে এসে তুমি তোমার মতন লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে ডিজাইনটা থেকে গেল। এই যে ডিজাইনটা, এইটাকে আমরা কি করতে পারি, ওই যখন আমরা ইনসার্টে গিয়ে টেক্সট বক্স দিচ্ছিলাম, এটাকে এই দেখো সেভ দ্য সিলেকশন টেক্সট বক্স গ্যালারি লেখা আছে, এই ডিজাইনটা। তাহলে এই লেখাটাকে আমি তুলে দিই, এটাকে তুলে দিলাম, ঠিক আছে? জাস্ট এরকম থাকবে আমার এটা, হ্যাঁ। তাহলে এই পুরো টেক্সট বক্সটা সিলেক্ট থাকবে, তুমি টেক্সট বক্সে ক্লিক করবে, সিলেক্ট আছে, এই লেখা আছে, বাইরে ক্লিক করি, এটা সিলেক্ট করি টেক্সট বক্সটা, এবার সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এটা সিলেক্ট। এবার তুমি যাও টেক্সট বক্সে গিয়ে টেক্সট বক্সে ক্লিক করে সেভ দ্য সিলেকশন টু টেক্সট বক্স গ্যালারি, এই কথাটাতে যদি ক্লিক করে দাও, তাহলে নাম চাইবে, কি নাম দিবে? আমি বললাম RYCTC, নিজের মতো একটা নাম দিয়ে দেবে, দিয়ে কী করবে, ওকে করে দেবে। তাহলে কি হলো, এই জিনিসটা তোমার ওইখানে সেভ হয়ে থেকে গেল। ভবিষ্যতে তুমি একটা নতুন পাতা নিয়েছো, ব্ল্যাঙ্ক পেজ, এইখানে বসাবে ওই ডিজাইনটা, ঠিক আছে? তাহলে টেক্সট বক্সে ক্লিক করো, দেখো এই গ্যালারিতে যেমন তোমার এটা যেমন সিম্পল টেক্সট বক্স, আলফাবেট টেক্সট বক্স, আলফাবেট স্লাইড বার এরকম লেখা আছে নাম, তোমার ওই নামটা ওইখানে পেয়ে যাবে। দেখো নিচে যাও, ওই এই দেখো RYCTC লেখা আছে, তাহলে আমি এই ডিজাইন করেছিলাম, এইটা পেয়ে গেছি, এনে ক্লিক করো, আর দেখো পাতার ওখানেই বসে গেল, ঠিক আছে? তাহলে আমি কাস্টমাইজেশন করে নিজের মতন করে সেভ করে রেখে দিতে পারি। মাইক্রোসফট কোম্পানি কিছু আমাকে দিয়েছে, আমি আমার মতন করে সেভ করে রেখে দিতে পারি। কি করতে হবে, ডিজাইন তৈরি করতে হবে, তৈরি করার পর সেভ করতে হবে। আরেকটা দেখিয়ে দিই, আমি একটা ধরে নাও আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম, তাহলে ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ আরেকটা দেখে নাও, এই পাতাতে গেলাম, আমি একটা ড্র টেক্সট বক্স করলাম, এখান থেকে ড্র টেক্সট বক্স ড্র করে নিলাম, নর্মালি ড্র করে নাও, পরবর্তীতে ফরম্যাট থেকে গিয়ে শেপ চেঞ্জ করে দেবে। আমি তোমাদের একটা নর্মাল দেখালাম, এই শেপটা নিলাম, এইরকম একটা নিলাম, লাভ শেপ নিলাম, এবং লাভের স্টাইলটা চেঞ্জ করে দিয়ে ধরে নাও এই ফরম্যাট কোনটা দিলে হলো, এটা নিলাম, এবং এর একটা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো ধরে নাও এই দিককার শ্যাডোই দিলাম, শ্যাডোর কালার কিছু একটা দিয়ে দিই, কি কালার নিব, একটু ডিপ, এই আচ্ছা এই কালারটাই দিলাম, শ্যাডোটাকে উঠিয়ে দিই, এই সাইডে নিই, শ্যাডোটা উঠিয়ে দিয়ে টেক্সট বক্সের আউটলাইনটা যদি মনে হয় যে আউটলাইনটা এরকম রাখবো না, আমি এরকম ডট ডট রাখবো, সেটাও আমি করতে পারি, ঠিক আছে? এই যে ডিজাইনটা পাতার কোথায় রাখবা বলো, একে ঠিক পাতার কোন জায়গায় রাখবা, তুমি একটু ডিজাইনটা ছোটো বড়ো করতে পারো, পাতার ঠিক তুমি এই কোণাটায় রাখবা, এইখানটায় রাখবা, তাহলে এখানে রেখে দিলাম। এবার এইটাকে কি করব, টেক্সট বক্সের এখানে ক্লিক করব, ইনসার্টে গিয়ে ক্লিক করার পর সেভ দ্য সিলেকশন টেক্সট বক্স গ্যালারি, নাম দিয়ে দিলাম RYCTC, একই নাম দিয়েছি অলরেডি, তাহলে এটা কি নেবে না, তাই RYCTC কি দিলাম 1, ঠিক আছে? দিয়ে এবার এটা কি করলাম, ওকে, এইটা থেকে গেল। এবার তুমি পরবর্তীতে যখন আবার নতুন একটা পাতা যাবে, ধরে নাও এটা একটা নতুন পাতা নিয়েছো, তুমি যদি বসাতে চাও টেক্সট বক্সে ক্লিক করো, লাস্টের ধারে গিয়ে দেখো, এই দেখো এইটা প্রথম কার্ডটা, এটা পরেরটা, তাহলে ক্লিক করো, অটোমেটিক পাতার ওইখানেই চলে আসবে যেখানে তুমি তো সেবারের ভিতরে লিখতে পারো, তুমি কিছু হয়ে গেল, যখন খুশি যেদিন খুশি নিতে পারো, ডিজাইন তৈরি করে সেভ করে রেখে দেবো, ভবিষ্যতে আমার এটা কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে টেক্সট বক্সের কাজটা বুঝতে পারলে। টেক্সট বক্স কি হচ্ছে, যে পাতার কোথায় বসাবো এরকম একটা বক্স নিয়ে সেটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এইটা